আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম মানব জাতির প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলার আদেশে তাকে সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন প্রকার মাটির সমন্বয়। ফেরেশতাগণ সেই মাটি পানির সঙ্গে মিশিয়ে আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি করেন। ৪০ বছর অপেক্ষার পর সেই কাদা শুকিয়ে শক্ত ও শুষ্ক মাটির মতো হয়ে যায়। তারপর আল্লাহর হুকুমে আদম আলাইহিসসালামের দেহে প্রাণ সঞ্চার করা হয়। এটি ঘটেছিল মুহররম মাসের ১০ তারিখে, শুক্রবারের দিনে। আল্লাহ তাকে সমস্ত কিছুর জ্ঞান দান করেন। আল্লাহর আদেশে ফেরেশতাগণ আদম আলাইহিসসালামের সামনে সিজদা করেন, কিন্তু ইবলিস অহংকারে অস্বীকার করে। ফলে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়। আদম আলাইহিসসালাম জান্নাতে সৃষ্ট হাওয়া আলাইহাসসালামকে বিয়ে করেন এবং তারা সেখানে কিছু সময় সুখে বসবাস করেন। কিন্তু তারা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেন, তখন তাদের জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করা হয়। আদম আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারেন এবং আন্তরিকভাবে তাওবা করেন, আর আল্লাহ তার তাওবা কবুল করেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা হিসেবে নিযুক্ত করেন। অনেক বছর হাওয়া আলাইহাসসালাম থেকে বিচ্ছিন্ন থাকার পর তারা আবার আরাফাতে মিলিত হন এবং সেখানে কাবা নির্মাণ করেন। আদম আলাইহিসসালাম নবী হিসেবে মনোনীত হন এবং তাকে আল্লাহ একটি ছোট কিতাব দান করেন, যাতে 10টি পৃষ্ঠা ছিল। তিনি মানুষকে ঈমান, ইবাদত ও জ্ঞানের শিক্ষা দিতেন। তাদের সন্তানরা নগর ও সমাজে বসবাস শুরু করে, নানা কারিগরি ও পেশায় দক্ষ হয়ে ওঠে। কিন্তু এক মর্মান্তিক ঘটনা ঘটে তার 2 পুত্র হাবিল ও কাবিলের মধ্যে। হিংসার বশে কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে। এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা। এরপর মানবজাতি হাবিল ও কাবিল উভয়ের বংশধরদের মাধ্যমেই পৃথিবীতে বিস্তার লাভ করে। বিভিন্ন বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম প্রায় 960 বছর বেঁচেছিলেন। তার মৃত্যুর পরেও তার সন্তান ও নাতি নাতনিদের মধ্যে ইবাদত ও আল্লাহর নির্দেশাবলীর প্রচলন চলতে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ পথভ্রষ্ট হতে শুরু করে। তাদের মাঝে শিরক ও অন্যায় ছড়িয়ে পড়ে। এটাই ছিল পরবর্তী নবীদের আগমনের সূচনা। আদম আলাইহিসসালামের কবর কোথায় তা নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে। কেউ বলেন বাইতুল মুকাদ্দাসে, কেউ বলেন মিনায়, আবার কেউ বলেন আরাফাতে। হাদিসে উল্লেখ আছে তার উচ্চতা ছিল 30 থেকে 40 মিটার পর্যন্ত। ইদ্রিস আলাইহিসসালাম। এরপর আসেন নবী ইদ্রিস আলাইহিসসালাম, যিনি কুরআনে উল্লিখিত নবীদের অন্যতম। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তার অনেক বিশেষ গুণ ছিল। তিনি ছিলেন আদম আলাইহিসসালামের 5ম প্রজন্মের বংশধর। আল্লাহ তাকে 30টি ছোট ছোট সহিফা দান করেন এবং তাকে বহু বিদ্যা শেখান। ইদ্রিস আলাইহিসসালামের আগ পর্যন্ত মানুষ পশুর চামড়া